ফিরে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু শ্রদ্ধা সম্মান, এই বিশাল আলখাল্লা পরা মানুষ, ভিডিও সহ আমার কাছে রয়েছে, দেখতে চাইলে দেখাতে পারবো। এই বিশাল পাগড়িওয়ালা, তাদের ঘোষণা, আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, এটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে। ভাবুন, এখন কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি অনুসারী আর তারা কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আজানে স্মরণ করেন ইসলামের নিয়ম অনুযায়ী, এটিও তারা মেনে নিতে প্রস্তুত নয়। সেখানে স্মরণ করতে হবে আলী রাদিয়াল্লাহু আনহু। ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে সম্মানিত কারা, সবচেয়ে কারা বেশি ঈমানদার? সবাই আমরা জানি, প্রথম হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সেই খমিনীপন্থী সহ গোটা ইরান নয়, গোটা বিশ্বের শিয়ারা এই চারজন খলিফাকে কি মনে করে একটু ভাবুন। সরাসরি যেই খমিনীকে হত্যা করা হয়েছে, সেই খমিনী সাহেবের স্পষ্ট বক্তব্য, আবু বকর ওমর তারা মুসলিম নয়, তারা মুশরিক কাফের। স্পষ্ট তার বক্তব্য স্পষ্ট, ভিডিও সহ আপনার কাছে উপস্থিত। গোটা শিয়ারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে। খলিফা তো দূরের কথা, তাদের ভাষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাকে খেলাফত না দিয়ে জুলুমভাবে অন্যায়ভাবে খেলাফত দখল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর দখল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাই তারা তিনজনেই হলেন জালেম। শুধু জালেম নয়, তাদেরকে মুরতাদ বলা হয়। এই বিশ্বাস করে, শুধু মুরতাদ বিশ্বাস করে না, এই বড় আলখাল্লা পরা মানুষেরা, বিশাল বড় পাগড়ি, মসজিদ ভরা, জামাতে তারা দোয়া করছে, হে আল্লাহ আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, উসমানকে লানত বর্ষণ করো, নাউযুবিল্লাহ। গোটা ইরানের শিয়ারা এই আকীদা, তাদের এই বিশ্বাস। যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করবে, তাদেরকে যদি কেউ মুসলিম বলে তাহলে সেই মুসলিম নয়, সেই মুসলিম নয়, অবশ্যই তারা কাফির। আপনাকে বলতেই হবে, এটি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ নয়, কারোর সাথে আমাদের সম্পদের বিদ্বেষ নয়, ঝগড়া নয়, রাষ্ট্রীয় নয়, রাজনৈতিক নয়, কোনো দিক থেকে নয়, এটি হলো ঈমানের বিষয়। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি যার এই কথা, তাকে আপনি মুসলিম বলবেন, তাহলে আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব নয়। আর একটু গভীরে যান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যাকে হত্যা করেছিল কি? হত্যা করেছিল আবু লুলু মাজুসি, অগ্নিপূজক। সেই অগ্নিপূজকের মাজার যেখানে পূজা করা হয় কোন জায়গায় আছে? রাষ্ট্রীয়ভাবে সেটি ইরানে রয়েছে। সেই আবু লুলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, সেই আবু লুলু হলো অগ্নিপূজক, অমুসলিম, কাফের। সে কাফের হওয়া সত্ত্বেও তাকে সম্মান করে, তার জন্য বিশাল মাজার তৈরি করে, সেখানে তারা ইবাদত করে। তাহলে লক্ষ্য করুন কতটুকু খোলাফায়ে রাশিদিনের প্রতি বিদ্বেষ। আর গভীরে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই বিশাল বড় আলখাল্লা পরা মানুষেরা বিরাট বড় কেক তৈরি করে, কেকের উপরে লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে আনন্দ উৎসব করছে তারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাকে আপনি মুসলিম বলবেন?